মর্নিং এভরিওয়ান। স্কুলে মনে হচ্ছে আমি যাচ্ছি। হ্যাঁ, আমি ব্যাগ বই। দেখ গরম তো লাগবে, ফ্যানটা এইদিকে চলছে ওইদিকে নয়। চল বন্ধ কর, ফ্যান বন্ধ করে দে। আরে আমার লাঞ্চ বক্সটা কোথায়? ভেতরে, ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছি আজকে। লিফটে উঠে ফ্যানের হাওয়াটা ভালো লাগে, বাট দিদার বাড়ির ফ্যানটা বেশি ভালো বল লিফটের। খুব সত্যি আমার মায়ের বাড়ি লিফটের হাওয়াটা, ওই যে এখানে সাইনবোর্ডের, এটা এত ভালো না, দারুণ হাওয়া দেয়। এটা এইগুলোতে ইনবিল পাখা, এগুলোতে খুব একটা বেশি হাওয়া হয় না। ঠিক আছে, মানে রোদ থেকে এলে আরাম লাগে, বাট খুব যে কমফোর্টেবল হয় তা না। নতুন বাড়ি ফ্যান এসি, হ্যাঁ এসি নতুন। চল বেরো তুই, আমি উল্টো দিকে এমন ব্যাগ নিয়েছি উঠতে পারছি না আমি। ঘরে ফ্যান চালিয়ে ওয়ার্কআউট করছি, তাতেও ঘেমে যাচ্ছি। মানে এখনও ক্লাস শুরু হয়নি, জাস্ট টুইটিকে বাসে তুলিয়ে দিয়ে এসেছি। এখন এসেছি, ক্লাস শুরু হতে কোনো 3-4 মিনিট দেরি আছে। স্ট্রেচিংটা করে নেবো ততক্ষণে, আর ততক্ষণে না ঘেমে যাচ্ছি পুরো। ওয়ার্কআউট করলে তো দেখতে হবে না, পুরো মানে মাথার ঘাম একদম পায়ে পড়ে যায় আর কি। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, একদম বর্ধমান স্টাইল, তাই না? আর প্রান্তিককে এখন দেখানোর কন্ডিশনে নেই, এবং দেখানোরও দরকার না, একটা গরম স্পেশাল। তো চলো তুমি তোমার ব্রেকফাস্টটাকে এনজয় করো। এই তোমার, আচ্ছা আর একটু মুড়ি লাগলে দেবো, ঠিক আছে? রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা দুধ ছিল সেটাকেও বয়েল করে রেখে দিয়েছি। আর আজকে রান্নাঘরে কুলার চালিয়ে রান্না করেছিলাম, কোনো কষ্ট হয়নি আমার। আর এই রান্নাঘরের সামনে এই ফ্যানটা চালিয়ে রেখে মাঝে মাঝে এসে এখানে বসি। সত্যি কুলার চালিয়ে নিয়েছি, রান্নাঘরটা একদম এসি হয়ে গেছে, এসি দারুণ লাগছে। আর একটা প্লাস পয়েন্ট জানো তো, ওপেন কিচেন হলে না রান্নাঘরে যতই কুলার চালাও যাই চালাও না, কারণ ওই ঠান্ডা ব্যাপারটা কিন্তু আসে না। আর যেহেতু আমার এই কিচেনটা কভার করা, মানে ডোর আছে, তবে আমি ডোরটা খুলে ফেলেছিলাম, কারণ পিছন দিকে ফ্রিজ রাখা না হলে খুব অসুবিধা হতো। তো সেই জন্য ওটাকে আমি খুলে ফেলেছিলাম, ওপেন কিচেন না আর কি, সেই জন্য কুলার চালিয়েছি বলে ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আজকে রান্না করেছি আলু ঢেঁড়সের ভাজা, মানে তরকারি টাইপের করেছি। এখানে অনেক রকম সবজি দিয়ে মটর ডাল করেছি, মধ্যে কুমড়ো দিয়েছি, লাউ দিয়েছি, ডাঁটা দিয়েছি, আলু দিয়েছি, অনেক কিছু। আর এই হচ্ছে আমার স্যালাড, আর এখানে রয়েছে ট্যাংরা মাছের ঝোল, এর মধ্যে পটল আর আলু দিয়ে ঝোল করেছি। একটি ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে বেড কাভারগুলো, আর একটি রেডি হয়ে গেছে লন্ড্রি বাস্কেটের জন্য, এখানে তুলে রেখে দিয়েছি। আর একটি কাচবো, তাহলেই হয়ে যাবে, মানে চালিয়ে দেবো। স্নান টান করে আসি, প্রান্তিক কাছে স্নানে, প্রান্তিক স্নান থেকে এলে আমি স্নান করতে পারি। পাখার তলা থেকে না সরতে ইচ্ছা করছে না। আমরা কত বছর এরকম ফ্যানের হাওয়া খাই, টেবিল ফ্যানের হাওয়া খাই, কিন্তু এই ওপর থেকে যে হাওয়াটা না রুমে পুরো চারিপাশে একদম সুন্দরভাবে স্প্রেড করে, এই জিনিসটা আমরা কত বছর পাইনি। আমরা এতগুলো অ্যাপার্টমেন্টে ঘুরেছি, একটা অ্যাপার্টমেন্টে ওপরে পাখা ছিল না। আমার এক বন্ধু থাকতো, প্রান্তিকের এক বন্ধু, তাদের অ্যাপার্টমেন্টেও ছিল। আর আমরা আগে একটা একদম ইউএসের প্রথম অ্যাপার্টমেন্টে ছিলাম, সেখানে তো পাখা ছিল না। এবার আমরা যখন 4 বছর মতন ছিলাম অ্যাপার্টমেন্টটাতে, যখন 4 বছর পর ওই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিলাম, তখন ওই ফ্ল্যাটটা রেনোভেট হলো। আর রেনোভেট হওয়ার পরে ওরা ডাইনিং রুমে একটা পাখা লাগিয়ে দিল। আমার এত রাগ হতো না, যে 4 বছর ধরে আমি থাকলাম তখন পাখাটা লাগালো না, যেই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিলাম তখনই পাখা লাগালো। সেই জন্য পাখার হাওয়া খেতে আমার খুব ভালো লাগে। এসির হাওয়াটা না মানে প্রথম ভালো লাগে, আর এসিটা বন্ধ করলে দমটা বন্ধ হয়ে আসে। আর পাখার হাওয়া বা গাড়ি করে যাচ্ছি এবং গাড়ি চলার হাওয়াটা না দারুণ। আমি এখন গ্যাসের অফিসে এসেছি গ্যাসের কানেকশন করার জন্য, দেখি গ্যাস পাই কিনা। এতদিন গ্যাসের কানেকশন ছিল না, আলটিমেটলি অনেক স্ট্রাগল করার পর গ্যাসের কানেকশন পাওয়া গেল। ওরা বলছে কাল সাপ্লাই দেবে, দেখা যাক। প্রান্তিক কখন গেছে সেই গ্যাসের অফিসে, আজকে গ্যাসের কানেকশানের জন্য ওই বইপত্র যেগুলো হয় না সেগুলো আজকে দেবে, গ্যাস যাতে বুক করতে পারি আমরা। এখনও পর্যন্ত এলো না, জানি না, প্রচণ্ড গরম বাইরে। বাবা আমার তো দেখেই কেমন লাগছে, এত গরম। তো যাই হোক,
আর আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, বাট ওর জন্য ওয়েট করছি। এমনিও কাজ করতে করতে ঘড়ির দিকে তাকাইনি, হঠাৎ তাকিয়ে দেখছি 1:30 বাজে। দেখি প্রান্তিকে আবার ফোন করি, দেখি কখন আসে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। গ্যাসের অফিস থেকে বেরিয়ে একটা টিভির দোকান দেখলাম, তো ভাবলাম টুইটির জন্য একটা টিভি কিনে নিয়ে যাই। ওটা আজকে ডেলিভার দেবে না, হয়তো 1-2 দিন পরে দেবে, তো ওটা বুক করে এসেছি। এখন না ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এলো, ভাবলাম তোমাদের সাথেই ওপেন করি। এখন না ফ্লিপকার্টে বেশ ভালো করেছে, মানে প্যাকেটটা একটু ট্রান্সপারেন্ট করে কি আছে সেটা বোঝা যায়, মানে কি এলো সেই আর কি। নাহলে রং প্রোডাক্ট এলে সঙ্গে সঙ্গে বলা যায় যে এটা আমি তো অর্ডার করিনি। আমি কিছু বেড কভারই অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। আগের দিন একটা বেড কভার দেখেছিলাম, ওটা আজকে ওয়াশ করে দিয়েছি। ওটা না পিওর কটন নয়, আবার টেরিকট টাইপেরও নয়, এক পক্ষে ভালো, কালারগুলো নষ্ট হয় না, বেশ ভালো। আর এটা না ফিটেড বেডশিট অর্ডার করেছি, এই যে এরকম এলাস্টিক দেওয়া ফিটেড বেডশিট। তো যাই হোক, এখন আর খুলে লাভ নেই। এটা হচ্ছে বেড কভারটা, আর এটা হচ্ছে পিলো কভার। বাবা, পিলো সাইজটা তো বেশ বড়, ভালো হয়েছে। কিন্তু এর কাপড়টাও সেম, তবে এই রেঞ্জের মধ্যে আন্ডার, এটা বোধহয় 500-এর থেকেও কম, মানে আমার এক্স্যাক্টলি প্রাইসটা মনে নেই। এই কালারটা না সামারের জন্য ভীষণ, এই প্রিন্টটা স্পেশালি স্প্রিং সামার এর জন্য ভীষণ ভালো। কারণ আমার এই ঘরের কালারটা না ভীষণ ডার্ক, মানে এখন আমার এই কালারগুলো একদম ভালো লাগে না, আমি আগেও বলেছি। তো এইখানে একটু লাইট কালারের বেড কভার হলে ঘরটাও বেশ বড় লাগে আর খুব ব্রাইটও লাগে। তো যাই হোক, কালকে আমি বেড কভার চেঞ্জ করেছি, না হলে এটাই আজকে পাততাম। তো তার আগে এটাকে আগে ভালো করে ওয়াশ করে নেবো, তারপরে এটাকে পাতবো আর কি। যাই হোক, আর একটা বক্স এসছে, এই বক্সে কী আছে কে জানে। একটা পার্সেল এসছে, এটা দেখা যাক কী আছে। অ্যাকচুয়ালি অনেক কিছু তো অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে, আমি জিনিসপত্র একটু কমই কিনি, বাট একবার দেখলাম তাই কিনে নিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এসছে, এটা পামকিন, সরি এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস। এটা আমার খাওয়ার জন্য এনেছি আর কি। আমি সানফ্লাওয়ার সিড অর্ডার করেছিলাম, আমি জানি না এখানকার কোন ব্র্যান্ড ভালো হবে, বাট এটার রিভিউটা দেখলাম বেশ ভালো আছে, সেই জন্য কিনে নিলাম। তো দেখা যাক কদিন খেয়ে ট্রাই করে। অ্যাকচুয়ালি আমি পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, তারপর চিয়া সিডস, এগুলো মিক্স সিড বানিয়ে আমি খাই। বিকেলে চা খেলে চায়ের সাথে খাই, আর না হলে এমনি একটু মাঞ্চিংয়ের জন্য রাখি। তারপর একটু ব্রেড টোস্ট এরকম কিছু খেলে তার উপর স্প্রিঙ্কেল করে দিয়ে খাই। খাওয়াটা তো ভীষণ উপকারী, আর খেতেও বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। ব্যাস এইটুকুই আজকে এসছে, দেখা যাক নেক্সট আর কি আসে, কারণ আমার রোজই কিছু না কিছু পার্সেল আসতে থাকছে। টুইটির ম্যাডাম এসেছিলো, এতক্ষণ পড়াচ্ছিল। হ্যাঁ রে টুইটি, শোন, কালকে থেকে প্যাকেজিংগুলো, জুতোর বাক্স, এগুলো যে আমি কোথায় ফেলবো বুঝে উঠতে পারছি না। ডিনারের টাইম হয়ে গেছে, আজকে ম্যাডাম একটু দেরি করে এসেছেন। ম্যাডামের একটু শরীর খারাপ ছিল, ডক্টরের কাছে গেছিলেন, সেই জন্য দেরি করে ছেড়েছে। তো যাই হোক, আমি যাই চটপট করে রুটিটা করে নিই। আর দুপুরবেলার আমরা ওই ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিলাম, যেটা রয়েছে, তো সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। টিন না একটা মস্কিটো বাইটের অ্যালার্জি আছে, মানে ওকে যদি বডিতে একটা জায়গায়ও কোনো মস্কিটো ছেড়ে দাও, ঘাসের যে ছোটো পোকাগুলো হয় না, সেটাও যদি বাইট করে তাহলে ওর পুরো গায়ে অ্যালার্জি বেরিয়ে যায়। আর কলকাতাতে একটু মশা থাকবে না তা তো হয় না, ওকে মশা নয়, ওকে ওই ঘাসের পোকাই কামড়েছে এবং যথারীতি সারা গায়ে ওর বেরিয়ে গেছে। মানে ইউএসএতে থাকতে একবার মারাত্মক হয়েছিল সামারে, সে কানটা না, কানে কামড়ে কানটা এত বড় হয়ে গেছিলো, চোখ কামড়ে চোখটা ফুলে গেছিলো। তো যাই হোক, এখন সেই জন্য এখানে এসেও যথারীতি ওকে ডক্টর দেখানো যাবে। ডক্টর বলেছে 10-12 বছর পর্যন্ত এই জিনিসটা থাকবে, আশা করছি পরে ঠিক হয়ে যাবে। এই রোগের কোনো ওষুধ নেই, শুধু ওষুধ হচ্ছে পোকা মাকড় থেকে বেঁচে থাকা। ওই জন্য এই যে প্রান্তিক ওকে ব্যাট কিনে দিয়েছে, যেখানে পোকা একটু দেখছে পটার করে মারবার জন্য উঠে পড়ে লেগেছে। দেখো কাণ্ড, কি করছিস তুই? আরে ওরা অলরেডি মরে গেছে। ওটা মরে যায়নি, ওটা এখনো নড়ছে। ওটা নড়ছে, তুই মারছিস? সেই যে সারাদিন এমন ঘরের মধ্যে নিয়ে ঘুরে বেড়াবি ওটা? হ্যাঁ, ওটা নিয়ে ঘুরে বেড়াবি? ওকে ডক্টরও বলেছিল তুই একটা ব্যাট কেন, মাথার চারপাশে সারাক্ষণ এমন করে ঘোরাতে, তাহলে দেখবি তোকে আর মশাও কামড়াবে না, তোকে আর ওষুধও খেতে পারে। অ্যাকচুয়ালি যখন কামড়া ওই জায়গাটা খুব চুলকায়ও জ্বালা করে না, ল্যাক্টোক্যালামাইনের মতনই একটা ওষুধ আছে, ওটাই সারা গায়ে লাগাতে, মানে যেখানে কামড়াবে সেখানেই লাগাতে হয়। অ্যাকচুয়ালি কামড়াবে হচ্ছে পায়, কিন্তু সেটার এফেক্টটা হাতে হতে পারে, পিঠে হতে পারে, মুখে হতে পারে, মানে খুবই কষ্ট হয় ওর। তো সামারে ওই জন্য একটু পোকামাকড়ের থেকে ওকে আমি একটু বাঁচিয়ে রাখি, এই আর কি। ও করে এটা টিপে যেন গাল দিও না, সারাত করে কারেন্ট খাবে, বলে দিলাম।
বুঝেছো? কি খুশি এই ব্যাগটা পেয়ে, মানে বাচ্চারা খেলনা পেয়ে, খাবার পেয়ে খুশি হয়, ও ব্যাগটা পেয়ে খুশি না আমি মশা মারবো এবার। গায়ের ওপর যদি কোনো সময় মশা বসে না, লোকে মশাটা কি মারে বা তাড়িয়ে দেয়, ও বলবে এই যা মশা, তুই আমাকে কামড়াচ্ছিস কেন, মানে মশার সাথে গল্প করবে ও, বোঝো ঠেলা। তো এইটা নিয়ে আজকে সারাদিন চলবে এই মশা মারা। এই টুইটি, ড্যাডি তোর জন্য একটা সারপ্রাইজ এনেছে জানিস, মানে সারপ্রাইজ আসবে, কালকে আসবে, আজকে ওর কাছে। আমি এখন ভিডিও এডিট করতে বসেছিলাম, ভিডিও এডিট করতে বসে আমি দেখলাম যে ড্যাডি তোর জন্য একটা সারপ্রাইজ কিনতে গেছে, বুঝলি? বড় সারপ্রাইজ, এত বড় সারপ্রাইজ। হ্যাঁ রে, ফ্যান, বোঝো ঠেলা। পরে দেখিস কি সারপ্রাইজ সেটা। চলো, তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইটটা এনজয় করো। এই মশা দাঁড়িয়ে, এই তাই না? ব্যাডমিন্টন খেলবো। এটা দিয়ে ব্যাডমিন্টন করবে। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।